এখন আমরা দেখবো ইলাস্টিসিটি অফ ডিমান্ড। তো ইলাস্টিসিটি জিনিসটা আসলে কি? ইলাস্টিসিটি আমরা মেবি ইন্টারনেটে দেখছিলাম যে ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা যেটাকে বলে ইলাস্টিক নন ইন ইলাস্টিক, ঠিক আছে, বা নন ইলাস্টিক যেটাই বলি আমরা। ইলাস্টিসিটি জিনিসটা হচ্ছে কোনো কিছু একটা যে চেঞ্জেস আছে, ঠিক আছে। এখন ইলাস্টিসিটি যে দ্য টার্ম ইলাস্টিসিটি, ইলাস্টিসিটি এক্সপ্রেস দ্য ডিগ্রি অফ কোরিলেশন বিটুইন ডিমান্ড এন্ড কি প্রাইস, মানে ডিমান্ড এন্ড প্রাইসের মধ্যে একটা কোরিলেশন। এখন ডিমান্ড প্রাইসের কারণে যদি ডিমান্ডে কোনো ধরনের চেঞ্জেস আছে, ঠিক আছে, কোনো ধরনের যে দা এই কি প্রাইমারি ডিপেন্ড অন প্রপোর্শনাল পার্সেন্টেজ চেঞ্জেস, ঠিক আছে। এখন কোনো ধরনের প্রাইসের চেঞ্জেস এর কারণে সেই ডিমান্ডে কোনো ধরনের চেঞ্জেস দেখা যায়, বা যদি নাও দেখা যায়, তখন সেই জিনিসটাকে আমরা হচ্ছে বলি ইলাস্টিসিটি। কারণ যদি দেখা যায়, ঠিক আছে, যদি কোনো কারণে যে দ্য স্মল চেঞ্জ ইন প্রাইস মে লিড টু গ্রেট চেঞ্জ ইন ডিমান্ড, তখন সেটা আমরা কি বলি ইলাস্টিকস, ঠিক আছে, ইলাস্টিকস সেন্সিটিভ অথবা কি ইলাস্টিক। অথবা এখন যদি কোনো কারণে যদি হয় যে না, একটা বড় ধরনের চেঞ্জ হয়েছে প্রাইসে, কিন্তু আমার ডিমান্ডে কোনো ধরনের চেঞ্জ হয় না বা স্মল চেঞ্জ দেখা দিছে, তখন সেটার আমরা কি বলি ইনইলাস্টিক ডিমান্ড। তো এই জিনিসটা হচ্ছে ইলাস্টিক এন্ড ইনইলাস্টিক ডিমান্ড। তো এটা খুবই খুবই ইম্পর্টেন্ট আমাদের রিটেনের জন্য, প্লাস কি কুইজের জন্য অনেক ইম্পর্টেন্ট। আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে ইলাস্টিসিটি ডিপেন্ডস প্রাইমারিলি অন প্রপোর্শনাল আর পার্সেন্টেজ চেঞ্জ এন্ড নট অ্যাবসলিউট চেঞ্জ ইন প্রাইস এন্ড কোয়ান্টিটি ডিমান্ডেড। এখন এটা হচ্ছে প্রপোর্শনাল একটা চেঞ্জ হবে বা একটা পার্সেন্টেজ চেঞ্জ হবে, অর্থাৎ আমাদের প্রাইসটা আছে এটা একটা পার্সেন্টেজ চেঞ্জ হবে। এখন এটা তো পুরোপুরি অ্যাবসলিউট চেঞ্জ হবে না, আমাদের প্রাইস এবং ডিমান্ড দুটোটাতে অ্যাবসলিউট চেঞ্জ হবে না, এটা শুধুমাত্র একটা প্রপোর্শনাল চেঞ্জ হবে। তো এটা কুইজের জন্য ইম্পর্টেন্ট লাইনটা। এখন আমাদের এখান থেকে যেটা মেইন ইম্পর্টেন্ট রিটেনের জন্য সেটা হচ্ছে আমাদের টাইপস অফ ইলেকট্রিসিটি। তো আমাদের টাইপস অফ ইলেকট্রিসিটির মধ্যে কি কি আছে? ফার্স্টে আছে প্রাইস ইলেকট্রিসিটি। তো প্রাইস ইলেকট্রিসিটি জিনিসটা কি? যদি পরিমাণে হচ্ছে যে আমাদের যে ইলেকট্রিসিটি মেজার্স রেসপন্সিভনেস অফ পটেনশিয়াল বায়াস টু চেঞ্জ ইন প্রাইস, ঠিক আছে। তো চেঞ্জ ইন প্রাইস অর্থাৎ প্রাইসের চেঞ্জ হলে বায়ারের যে পটেনশিয়াল রেসপন্সিভনেস দেখা যায়, ঠিক আছে, বা যে পরিমাণ রেসপন্সটা চেঞ্জ হয়, সেই জিনিসটা হচ্ছে কি আমার প্রাইস ইলেকট্রিসিটি। অর্থাৎ প্রাইসটা যদি চেঞ্জ হয়, প্রাইসটা যদি চেঞ্জ, এখন প্রাইস ইলেকট্রিসিটি এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে। ইকুয়েশনটা কি? প্রপোর্শনেট চেঞ্জ ইন অ্যামাউন্ট ডিমান্ডেড ডিভাইডেড বাই কি প্রপোর্শনেট চেঞ্জ ইন প্রাইস। এখন প্রপোর্শনেট চেঞ্জ ইন এই যে অ্যামাউন্ট ডিমান্ডেড, তো অ্যামাউন্ট ডিমান্ডেডটা চেঞ্জের মধ্যে কি হবে? এই যে চেঞ্জ ইন ডিমান্ড ডিভাইড বাই আগের যে অ্যামাউন্ট ডিমান্ডেড ছিল। আর প্রাইস চেঞ্জের মধ্যে কি হবে? চেঞ্জ ইন প্রাইস ডিভাইড বাই আগের যে প্রাইস ছিল। দুটোটাকে আমরা ভাগ দিব। এখন হচ্ছে যে ডিমান্ডটাকে আমরা ডেল কিউ আর হচ্ছে কিউ দ্বারা প্রকাশ করি, প্রাইসটাকে কি চেঞ্জ ইন প্রাইস হচ্ছে ডেল পি, আর প্রাইসটাকে পি দ্বারা প্রকাশ করি। তো চাইলে এটা তোমরা দেখে রাখতে পারো। মেনলি এটা মাথায় রাখতে হবে যে প্রাইস ইলাস্টিসিটি থেকে আমাদের প্রাইসটা চেঞ্জ। এখন ইনকাম ইলাস্টিসিটি নামের মধ্যে কি আছে? ইনকাম। তার মানে হচ্ছে ইনকামের চেঞ্জের কারণে এখন অনেক সময় আমরা দেখা যায় না যে কারো একজনের ইনকাম হয়তো বেড়ে গেছে বা কমে গেছে। যদি ইনকাম বেড়ে যায় তাহলে আমরা কি করি? ডিমান্ডটা বেড়ে যায়, জিনিসটা আমরা বেশি কিনি। আবার যদি ইনকামটা কমে যায় তাহলে দেখা গেছে কোনো কিছুর আমাদের কি ডিমান্ডটাও কমে গেছে। তো এই যে ইনকামটা চেঞ্জ, এটার কারণে যে একটা রেসপন্স আসছে বা একটা যে চেঞ্জেস আসছে পটেনশিয়াল বাইরের মধ্যে, সেই জিনিসটা ইনকাম ইলাস্টিসিটি। তো সেম ভাবে এখানে ইকুয়েশনটা এখানে যা সেখানে পার্থক্যটা কোথায়? যে প্রফেশনাল চেঞ্জ ইন অ্যামাউন্ট ডিমান্ডেড, প্রফেশনাল চেঞ্জ ইন ইনকাম। যা সেখানে জিনিসটাতে কি আমাদের উপরে ছিল চেঞ্জ ইন প্রাইস, এখানে চলে আসছে কি চেঞ্জ ইন ইনকাম। উপরে ছিল কি শুধু প্রাইস, এখানে আসছে ইনকাম। তো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যে আমাদের যে যে এই ইনকাম ইলাস্টিসিটিটা আমরা ট্যাক্সেশন অর্থাৎ আমাদের যে ট্যাক্সের যে হিসাব নিকেশ আছে, এখানে আমরা ইনকাম ইলাস্টিসিটিটা ইউজ করি। এটা হচ্ছে কুইজের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ক্রস ইলাস্টিসিটি। এখন ক্রস মানে কি? এই যে ক্রস, হ্যাঁ, তো ক্রস জিনিসটা হচ্ছে একটা সাবস্টিটিউট বা একটা কমপ্লিমেন্টারি গুডস এর যদি চেঞ্জেস হয়, এটার কারণে যদি আরেকটা গুডস এর আমার ডিমান্ড চেঞ্জ হয়, সেই জিনিসটা হচ্ছে আমার কি ক্রস ইলাস্টিসিটি। যে ক্রস ইলাস্টিসিটি টেবল আছে যে মেজার অফ রেসপন্সিভনেস অফ পটেনশিয়াল বায়াস টু চেঞ্জ ইন প্রাইস অফ সাবস্টিটিউট ও কমপ্লিমেন্টারি গুডস, ঠিক আছে। এখন তোমার এই যে পটেনশিয়াল বাইরের মধ্যে কি একটা আলাদা রেসপন্স বা চেঞ্জ দেখা যাবে যখন তোমার কি একটা সাবস্টিটিউট গুডের প্রাইসটা কি চেঞ্জ হয়ে যাবে। এখন সেখানে আমাদের এই যে সূত্রটা কি? পি ইকুয়াল টু প্রপোর্শনাল চেঞ্জ ইন অ্যামাউন্ট ডিমান্ডেড অফ কমোডিটি এক্স ডিভাইড বাই প্রপোর্শনাল চেঞ্জ ইন প্রাইস অফ কমোডিটি ওয়াই। মানে হচ্ছে কমোডিটি ওয়াই এর প্রাইস চেঞ্জের কারণে আমার সেই কমোডিটি এক্স এর যে ডিমান্ডটা সেটা চেঞ্জ হয়ে যাবে। এই জিনিসটা হচ্ছে কি আমাদের ক্রস ইলাস্টিসিটি। এখন এটা একটু মাথায় রাখতে হবে যে 5 কেসেস অফ ইলাস্টিসিটি। ইলাস্টিসিটি কেস কয়টা? 5টা। এটা কুইজের জন্য আসে। আর এখান থেকে যে জিনিসটা মাথায় রাখতে হবে যে পারফেক্ট ইলাস্টিক, এটার ইপি এর ভ্যালু কত? এবারে এই যে পারফেক্টলি ইন ইলাস্টিক, এটার ইপি এর ভ্যালু কত? ইপি এর ভ্যালু গুলো করতে হবে। তো এখান থেকে আমাদের করতে হবে ইপি এর ভ্যালু প্লাস ডায়াগ্রাম প্লাস হচ্ছে কি নেম। হ্যাঁ, এখান থেকে রিটেনের জন্য বোথ রিটেন প্লাস কুইজ খুবই খুবই ইম্পর্টেন্ট। এই পুরা এখানে যে 5টা কেস আছে, 5টা কেস পুরো মুখস্থ করে যাইতে হবে চিত্র সহ। চিত্র দিয়ে দিবে অথবা পুরো 5টা কেসই বলে বলে দিতে পারে যে 5টা কেস অফ ইলেকট্রিসিটি তুমি এক্সপ্লেন করো, তখন তোমার মাস চিত্র দিতে হবে প্লাস ইপি লিখে দিতে হবে যে ইপিটা কত। এখন দেখো আমাদের কি আছে? পারফেক্টলি ইলাস্টিক অর ইনফাইনাইট ইলাস্টিসিটি, ঠিক আছে। এখন এই জিনিসটা হচ্ছে small reduction in price কি leads to an unlimited extension of demand। হ্যাঁ, ডিমান্ড কার্ভ ইজ হরাইজন্টাল স্ট্রেট লাইন প্যারালাল টু এক্স অ্যাক্সিস। এখানে মাথায় রাখতে হবে ডিমান্ড কার্ভটি কি হরাইজন্টাল স্ট্রেট লাইন প্যারালাল টু এক্স অ্যাক্সিস।
এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ডিমান্ড লাইনটা কি একদম চলতেছে চলতেছে, এবং এটা কি এক্সিস এর যে প্যারালালে চলতেছে ডিডি যে লাইনটা। এবং এখানে বলতেছে যে আমাদের যদি স্মল রিডাকশন, এই যে ধরো ফার্স্টে হয়তো এই লাইনটা এখানে ছিল, স্মল রিডাকশনটা হয়ে গেছে, এখন স্মল রিডাকশন হওয়ার কারণে এখন আমার একটা প্যারালাল লাইন তৈরি হয়েছে যে আমার ডিমান্ডটার আনলিমিটেড এক্সটেনশন হয়ে গেছে। ঠিক আছে, আনলিমিটেড ভাবে এটা কি চলতেছে চলতেছে চলতেছে। এই জিনিসটা হচ্ছে কি আমাদের পারফেক্টলি ইলাস্টিক, একদম কি ভালোভাবে ইলাস্টিক, একদম পারফেক্ট ইলাস্টিক। সেক্ষেত্রে আমার ইপি এর যে ভ্যালুটা সেটা হচ্ছে ইনফিনিটি। এখন যদি বলে কি পারফেক্টলি ইনইলাস্টিক অর্থাৎ জিরো ইলাস্টিসিটি, তখন ইপি এর ভ্যালু কি হবে? জিরো। এখন দেখো আমাদের এখানে ফার্স্টে P2, হ্যাঁ আমাদের প্রাইস ছিল কত? P2 তে ছিল, এখন প্রাইসটা কমে হয়ে গেছে P1। এখন প্রাইস P1 হোক, P2 হোক, আবার P3 হোক, এখানে কি P4 হোক, যা ইচ্ছা তা হোক, আমার ডিমান্ডটা কিন্তু হচ্ছে ডিডি। এই লাইনটা একদম ফিক্সড, আমার ডিমান্ডটা কিন্তু একদম ফিক্সড, ডিমান্ডটার কোনো চেঞ্জ হচ্ছে না। এই জন্য এটা হচ্ছে কি পারফেক্টলি ইনইলাস্টিক। ইনইলাস্টিক মানে কি, আমার প্রাইসের যতই চেঞ্জেস আসুক না কেন, আমার এই যে ডিমান্ডে কোনো ধরনের চেঞ্জ হবে না। তো এই ডিমান্ড কার্ভটা তখন কি হবে? ভার্টিক্যাল স্ট্রেট লাইন, পারপেন্ডিকুলার টু কি এক্স এন্ড প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। তারপর হচ্ছে লো ইলাস্টিসিটি আর কি রিলেটিভ ইনইলাস্টিক। তো লো ইলাস্টিসিটি আর কি রিলেটিভ ইনইলাস্টিক এর যে ভ্যালুটা, সেটা কত হবে? ইপি এর ভ্যালু জিরো থেকে বড়, ওয়ান থেকে ছোট হবে। তো লো ইলাস্টিসিটির ক্ষেত্রে আমার কি হবে? এই যে আমার ফার্স্টে ধরো এন এর ভ্যালুটা এখানে ছিল, ঠিক আছে, ফার্স্টে আমার প্রাইসটা ছিল এন, এখন প্রাইসটা কমে হয়ে গেছে কত? N1। এই যে প্রাইসটা একটু কমছে না? তো একটু প্রাইস কমার কারণে আমার ডিমান্ডটা একটু বাড়ছে, ডিমান্ডটা একটু বাড়ছে। এই যে দ্য চেঞ্জ ইন প্রাইস কজেস লেস চেঞ্জ ইন ডিমান্ড, ডিমান্ড কার্ভ ইজ স্টেপিয়ার। ঠিক আছে, ডিমান্ড কার্ভটা একটু স্টেপিয়ার হবে, ঠিক আছে, অর্থাৎ একটু খাড়া হবে। হ্যাঁ, এই জন্য হচ্ছে কি আমাদের যদি প্রাইসটা, এই যে প্রাইসটা কমার কারণে ডিমান্ডটা যদি একটু চেঞ্জ হয়, তখন সেটা হবে আমার কি রিলেটিভলি ইনইলাস্টিক। এখন যদি বলি আমার উল্টা জিনিসটা হয়, যে আমার কি, এই যে চেঞ্জ ইন প্রাইস কজেস মোর চেঞ্জ ইন ডিমান্ড, ঠিক আছে, ডিমান্ড কার্ভ তখন কি হবে? ফ্ল্যাট। তো এই জিনিসটাকে আমরা তখন কি বলবো? হাই ইলাস্টিসিটি অর রিলেটিভলি ইলাস্টিক ডিমান্ড। এখন হাই ইলাস্টিসিটির ক্ষেত্রে ইপি এর ভ্যালু হবে ওয়ান থেকে বড়, ইনফিনিটি থেকে ছোট। তো এই ক্ষেত্রে আমার যে এই যে কার্ভটা কি হবে? একটু ফ্ল্যাট হবে। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি আমার প্রাইসটা আগে ছিল এন, এখন প্রাইসটা হয়ে গেছে কত? N1। এই যে আমার প্রাইসটা চেঞ্জ হওয়ার কারণে এখন আমার কি ডিমান্ডটা অনেক বেড়ে গেছে, ঠিক আছে, অর্থাৎ আমার হচ্ছে যে প্রাইস প্রাইস চেঞ্জের কারণে ডিমান্ডটা অনেক বেশি পরিমাণে চেঞ্জ হয়। তো ডিমান্ডটা অনেক বেশি পরিমাণে চেঞ্জ হওয়ার কারণে আমার এই যে আমার কার্ভটা একটু ফ্ল্যাট হয়ে গেছে। তো তোমাদেরকে যদি চিত্র আসে যে হচ্ছে কি হাইলি রিলেটিভলি ইনইলাস্টিক অথবা কি রিলেটিভলি ইলাস্টিক, তখন মাথায় রাখতে হবে যে আমি যদি রিলেটিভলি ইলাস্টিকটা আঁকি, তখন আমার এই যে ডিমান্ড কার্ভটা একটু স্টেপিয়া রাখতে হবে, একটু কি লাইনটা খাড়া রাখতে হবে। আর যদি আমার রিলেটিভলি ইলাস্টিক আঁকি, তখন লাইনটা একটু ফ্ল্যাট রাখতে হবে। এগুলো কিন্তু টিচাররা খেয়াল করবে যে তুমি একটু ফ্ল্যাট আঁকছো বা একটু খাড়া আঁকছো নাকি, কারণ তোমার এখানে তো ডেটা দেওয়া নাই, তো তুমি তোমার মতো ধরে নিবা। তো ধরে নিতে হলে তোমাকে এমন ভাবে আঁকতে হবে যে লাইনটা একটু ফ্ল্যাট হইতো। তো আমার রিকমেন্ডেশন থাকবে আগে লাইনটা এঁকে ফেলো ফ্ল্যাট করে, তারপর তুমি এখান থেকে একটা কি প্রাইস নাও, আর এখান থেকে একটা প্রাইস নাও, তখন তোমার এখানে দেখাবা কি আমার অল্প একটু প্রাইস চেঞ্জ হয়েছে। আবার তুমি এখানে একটা ফ্ল্যাট লাইন নিয়ে নাও, ফ্ল্যাট লাইন নিয়ে এখানে একটা কি প্রাইস লাইন, একটা ডিমান্ড লাইন নাও, একটা প্রাইস লাইন, একটা ডিমান্ড লাইন নাও, তাহলে তখন তুমি ইজিলি দেখাতে পারবে কি আমার ডিমান্ডটা এখানে বেশি হয়ে গেছে। এখন তুমি যদি আগেই লাইনগুলো টেনে নাও, তখন অনেক সময় দেখা যায় এটা হয়তো যোগ হইলো না বা একটু ফ্ল্যাট হইলো না, তখন তো ঝামেলা। তো তুমি আগে ফ্ল্যাট লাইনটা টেনে ফেলো, তাহলে তোমার পরবর্তীতে যোগ করে লাইনটা টানা হচ্ছে সুবিধা। এখন স্যারের দরকার হচ্ছে চিত্রটা তুমি কিভাবে আঁকবা, আগে কি এন নিবা না আগে পি নিবা, সেটা ইট ডাজেন্ট ম্যাটার, কিন্তু এই ভ্যালু গুলো তখন সাথে দিয়ে দিতে হবে। আর এই যে ছোট করে একটা লাইন দিয়ে দিতে হবে এখানে কি, এই যে প্রাইস চেঞ্জের কারণে অনেক বেশি পরিমাণে কি ডিমান্ডে চেঞ্জ হয়, আর এখানে প্রাইস চেঞ্জের কারণে অল্প পরিমাণে কি ডিমান্ডে চেঞ্জ হয়, আর ইপি এর ভ্যালুটা মাস দিতে হবে। এখন ইউনিট ইলাস্টিসিটি, এই ইউনিট ইলাস্টিসিটির ক্ষেত্রে কি হবে? আমার এই যে প্রাইস চেঞ্জ যতটুকু হচ্ছে, আমার ডিমান্ড চেঞ্জও ততটুকুই হবে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি ধরো এতটুকু প্রাইস চেঞ্জ হয়েছে, আমার ডিমান্ডও ঠিক এতটুকুই কি চেঞ্জ হবে, যে চেঞ্জ ইন প্রাইস কজেস দা সেম চেঞ্জ ইন ডিমান্ড, তখন আমার এখানে ইপি এর ভ্যালুটা কত হবে? ওয়ান। আমার ইউনিট ইলাস্টিসিটির ক্ষেত্রে ইপি এর ভ্যালুটা ওয়ান। এই ইপি এর ভ্যালু গুলো হচ্ছে কুইজের জন্য অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট, বলে দিবে যে ইউনিট ইলাস্টিসিটিতে ইপি এর ভ্যালু কত। আর চিত্রের ক্ষেত্রে বা রিটেনে তো আসবেই মাস, এটা রেটে আসার চান্স অনেক অনেক বেশি। তো ইউনিট ইলাস্টিসিটির ক্ষেত্রে যখন তোমরা চিত্রটা আঁকবা, তখন তোমার খেয়াল রাখতে হবে কি, এই যে N1 আর Q1 আর Q2, এই দুইটা ডিস্টেন্সটা যাতে কি সেম হয়, এটা যদি এক্স অ্যামাউন্ট হয় এটাও কি যাতে এক্স অ্যামাউন্ট হয়, ঠিক আছে, যাতে এই দুইটা ডিস্টেন্সটা সেম হয়, কারণ আমার যতটুকু প্রাইস চেঞ্জ হবে ঠিক ততটুকু কি আমার কোয়ান্টিটি চেঞ্জ হবে। তো যাতে দেখতে যাতে কাছাকাছি সেম মনে হয়, এই জন্য রেকমেন্ড করবো অন্তত ইকোনমিক্স পরীক্ষা দেওয়ার আগে কি একটা স্কেল নিয়ে যাও।